হ্যালো বন্ধুরা, আজকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই জিকে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরুর আগে যারা আমাদের এই অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেওয়া আছে আধার কার্ড পরিষেবা সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়েছিল। আধার কার্ড পরিষেবা সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? তো এখানে অপশানে দেওয়া আছে মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা। তো এখানে আপনাদের আগে থেকে উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে দেওয়া আছে ভারতের সর্বোচ্চ আইন প্রণয়ন প্রতিষ্ঠান হলো। ভারতের সর্বোচ্চ আইন প্রণয়ন প্রতিষ্ঠান হলো। তো এখানে অপশানে দেওয়া আছে নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী, সংসদ, সুপ্রিম কোর্ট। তো এখানে সঠিক উত্তরটি হবে সংসদ, ঠিক আছে? এখানে সঠিক উত্তরটি হবে সংসদ। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে গ্রেট স্পট কোন গ্রহে দেখা যায়। গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়? তো এখানে অপশানে দেওয়া আছে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি। তো এখানে সঠিক উত্তরটি হবে বৃহস্পতি, ঠিক আছে? সঠিক উত্তরটি হবে বৃহস্পতি। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে ভীমগড় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত। ভীমগড় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? তো এখানে অপশানে দেওয়া আছে কর্ণাটক, উড়িষ্যা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। তো এখানে সঠিক উত্তরটি হবে কর্ণাটক, ঠিক আছে? সঠিক উত্তরটি হবে কর্ণাটক। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এখানে অপশানে দেওয়া আছে উড়িষ্যা, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। তো এখানে সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র, ঠিক আছে? মহারাষ্ট্র। তো সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক হচ্ছে কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে ভারতে কত সালে পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিলেন। ভারতে কত সালে পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিলেন? তো এখানে অপশানে দেওয়া আছে 1994, 1964, 1984, 1974। তো এখানে সঠিক উত্তরটি হবে 1974, ঠিক আছে? 1974। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে দেওয়া আছে প্রশম দ্রবণের পিএইচ এর মান। তো এখানে প্রশম দ্রবণে পিএইচ এর মান। তো অপশান এতে দেওয়া আছে 7, অপশান বিতে আছে 0, অপশান সিতে দেওয়া আছে 9, অপশান ডিতে আছে 14। তো এখানে সঠিক উত্তরটি হবে 7, ঠিক আছে? তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? 7 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নতে দেওয়া আছে পারমাণু ব্যাস মাপা হয় সাধারণত কোন এককে। পরমাণুর ব্যাস মাপা হয় সাধারণত কোন এককে? তো এখানে অপশানে দেওয়া আছে ফার্মিক, পারসেক, মিলিমিটার, আনস্ট্রাম। তো এখানে সঠিক উত্তরটি হবে ফার্মিক, ঠিক আছে? তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নতে দেওয়া আছে কে বলেছিলেন মানুষ হলো রাজনৈতিক পশু। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কে বলেছিলেন মানুষ হলো একটি রাজনৈতিক পশু? তো এখানে দান্তে, প্লুটো, অ্যারিস্টল, সক্রেটিস। তো এখানে সঠিক উত্তরটি হবে অ্যারিস্টল, ঠিক আছে? তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে গীতিগোবিন্দ
কে রচনা করেছিলেন? গীতি গোবিন্দ কে রচনা করেছিলেন? তো এখানে অপশানে দেওয়া আছে বীরদাস, তুলসীদাস, জয়দেব, মথিলি কনক গুপ্ত। তো এখানে সঠিক উত্তরটি হবে জয়দেব। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে জয়দেব। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি? কম জনবহুল রাজ্য কোনটি? তো এখানে অপশন দেওয়া আছে মিজোরাম, গোয়া, সিকিম, পাঞ্জাব। তো এর সঠিক উত্তরটি হবে সিকিম। ঠিক আছে, সিকিম। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিত্বকারী রাজ্যসভার কতজন নির্বাচিত সদস্য রয়েছে? রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিত্বকারী রাজ্যসভার কতজন নির্বাচিত সদস্য রয়েছে? তো এখানে অপশানে দেওয়া আছে 245, 250, 238, 212। তো এখানে সঠিক উত্তরটি হবে 238। ঠিক আছে, 238 অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে নিচের কোন মাধ্যমের প্রতিসরণ সূচক সবচেয়ে কম? নিচের কোন মাধ্যমে প্রতিসরণ সূচক সবচেয়ে কম? অপশানে দেওয়া আছে পেট্রোল, তেল, বায়ু, হীরা। তো এখানে সঠিক উত্তরটি হবে বায়ু। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে বায়ু। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে রোধের এসআই একক কি? রোধের এসআই একক কি? তো অপশানে দেওয়া আছে এম্পিয়ার, কুলম্ব, ভোল্ট, ওহম। তো এখানে সঠিক উত্তরটি হবে ওহম। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওহম হচ্ছে সঠিক উত্তর। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেওয়া আছে বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন। এখানে অপশানে দেওয়া আছে কৌটিল্য, নচিকেতা, চরক, জীবক। তো এখানে সঠিক উত্তরটি হবে জীবক। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে জীবক। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে দেওয়া আছে সদনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন। তো এখানে অপশানে দেওয়া আছে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। তো এখানে সঠিক উত্তরটি হবে ঔরঙ্গজেব। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে সিধু কানু নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? তো এখানে অপশানে দেওয়া আছে সাঁওতাল, চরক, খাসি, নীল। তো এখানে সঠিক উত্তরটি হবে সাঁওতাল বিদ্রোহ। ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহের সাথে। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে ভারতের সংবিধানের ক্ষমতা বিনাশে শিক্ষা অন্তর্ভুক্ত হয়। ভারতের সংবিধানের ক্ষমতায় বিনাশের শিক্ষা অন্তর্ভুক্ত হয়। তো এখানে অপশানে দেওয়া আছে কেন্দ্র তালিকায়, রাজ্য তালিকায়, যৌথ তালিকায়, কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তরটি হবে যৌথ তালিকায়। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্নটি দেওয়া আছে পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলায় মানব সম্পদ সূচক সর্বাধিক স্তরে উন্নতি হয়েছে? তো এখানে অপশানে দেওয়া আছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, উত্তরা পরগনা। তো এখানে সঠিক উত্তরটি হবে কলকাতা। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে কলকাতা। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে পোলা ভার্ম প্রকল্প যে নদীদের সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো কাবেরী, পেনার, কৃষ্ণা, গোদাবরী।
তো এখানে সঠিক উত্তরটি হবে গোদাবরী। ঠিক আছে, তো এখানে তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। থেয়াম হলো একটি বিখ্যাত আচরণ অনুষ্ঠান শিল্প যা রাজ্যে উদ্ভূত হয়েছে। থেয়াম হলো একটি বিখ্যাত আচরণ অনুষ্ঠান শিল্প যা রাজ্যে উদ্ভূত হয়েছে। কেরালায়, উত্তরাখণ্ড, তারপর হচ্ছে মণিপুর, ঝাড়খণ্ড। তো এখানে সঠিক উত্তরটি হবে কেরালো। ঠিক আছে, তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, কেরালো। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে জাতীয় যুদ্ধ দিবস কবে উদযাপিত হয়? জাতীয় যুদ্ধ দিবস কবে উদযাপিত হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 2 জুন, 15 জানুয়ারি, 27 অক্টোবর, 26 নভেম্বর। তো এখানে সঠিক উত্তরটি হবে 26 নভেম্বর। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে 26 নভেম্বর। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে দেওয়া আছে গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীত, সাহিত্য, চলচ্চিত্র, খেলাধুলো। তো এখানে সঠিক উত্তরটি হবে সঙ্গীত। ঠিক আছে, তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে মানব শরীরে মোট অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি? মানব শরীরে মোট অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি? তো এখানে দেওয়া আছে 12টি, 14টি, 8টি, 20টি। তো এখানে সঠিক উত্তরটি হবে 20টি। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে 20টি। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো তাড়াতাড়ির মধ্যে আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করেই যাবেন।